মেসার্স আমানত ভান্ডার থেকে আজকের দেশি পেঁয়াজের দরদাম জানাবো। ব্যবসায়িক আব্দুল রাজ্জাক খানের সাথে কথা বলবো এবং বাজারে কিন্তু পেঁয়াজ বিপুল পরিমাণ আসতেছে এবং বেচা বিক্রিও চলছে। সবশেষ আমরা যুক্ত হচ্ছি যে মেসার্স আমানত ভান্ডার থেকে যে আব্দুল রাজ্জাক খান রয়েছেন, খানের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘরে কি সব কৃষক না ক্রেতাও আছে? উভয় আছে, ক্রেতা বিক্রেতা সবই আছে। মানে দুজনেই আছে। আচ্ছা আচ্ছা, এখন অবস্থান কি ভালো কৃষকের? কৃষকের অবস্থা মাথায় ভারী। হ্যাঁ হ্যাঁ, কি কন কাকা? কখন মাথায় হাত। কখন তো এই কথা বলেন যে মাথায় ভারী? কৃষকের মাথায় হাত। মাথায় হাত কেন কাকা? সকালে 3 লট বিক্রি করলাম 45 47, এখন 40 টাকা বিক্রি করলাম। হায় হায়, 40 41 42 এখন। কৃষকের পেঁয়াজের মধ্যে এত আপ ডাউন করে, ব্যাপারী বাজার তো আপ ডাউন করে না না। তা করে না, কৃষকের পেঁয়াজের মধ্যে এত আপ ডাউন করে কেন একটু জানাবেন? মানে সকালে কুয়াশার জন্য গাড়ি ঢোকে নাই, মাল ছিল মার্কেটে কম, এই জন্য মার্কেটটা বাড়ি গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 6টার পরে গাড়ি ঢুকছে, সব বুঝাই মাল, প্রচুর আমদানি। 6টার পরে 6টার পরে মানে সারা তো ঢুকে নেই। না, কুয়াশা ছিল, তারপরে ভাঙা নাকি রাস্তা নাকি ছাড়তেছে, ওই জায়গা জ্যাম ছিল। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি ভাই। আর আর হচ্ছে যে আর নেট ঢুকছে চুয়াডাঙ্গা মেহেরপুরের নেট ঢুকছে, ঢুকছে এই যে নেট চুয়াডাঙ্গা প্রচুর গাড়ি ঢুকছে, মানে 10-12 গাড়ি ঢুকছে। এগুলো নেট হ্যাঁ, এই বাইরে বাইরে নেট। এগুলো মেহেরপুর চুয়াডাঙ্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে কাকা, এখন যে পেঁয়াজ দাম আজকে কি পরিমাণ আমদানি আছে একটু জানাবেন? আমদানি আমার 700-800 বস্তা আছে। 700-800 বস্তা আছে। আর কৃষকের জন্য কত হলে ভালো হয়? কৃষকের যায় 50-এর উপরে হলে কৃষক বাঁচে। কৃষক 50 টাকা পড়তাই পড়ছে, 60 টাকার মতো বিক্রি করলে চাষি বাঁচে। আচ্ছা, এলসি কি লাগবে কাকা? এলসি তো প্রশ্নই আসে না, এগুলো তো কি বলবো, ঘুষ খাওয়া খাওয়া এলসি দিছে, আচ্ছা বলতে বাধ্য হলাম। আচ্ছা, আর কৃষকরা যারা কৃষকরা বলেছেন এই মুহূর্তে এলসির কোনো প্রয়োজন ছিল না, এলসির কোনো প্রয়োজন ছিল না এবং এলসি দিয়ে দিয়েছে। যখন প্রয়োজন ছিল তখন তখন এলসি যখন দেয় না। দরকার ছিল তখন দেয় না, এখন দরকার নেই, এখন এলসি দিছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমদানি প্রত্যেক দিন, আজকে যা আমদানি হচ্ছে কালকে আরো বেশি আমদানি হবে। আরো বেশি হ্যাঁ, মানে গর্ত ভর্তি, বাহিরেও আছে, গাড়িতেও আছে, কিন্তু 2 ঘন্টা পরে যেতে খালি। আচ্ছা আর আমানত ভান্ডারে বেচা বিক্রিও আছে। কৃষকরা আসলে পেঁয়াজ বিক্রি করে চলে যায়, কিন্তু কৃষক অভিযোগ তার মানে একটা যে দাম কম, দাম কম, আর কোনো অভিযোগ নাই। চাষিদের মাথায় হাত। আচ্ছা 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 আচ্ছা, আপনি তো একজন ব্যবসায়িক, অবশ্যই, জড়িয়ে আছেন কতদিন ব্যবসার সাথে? প্রায় 37 বছর 37 বছর, মাশাআল্লাহ। শ্যামবাজারে। এক ঘরে, মাশাআল্লাহ। অভিজ্ঞতা তাহলে তো অনেক এখনো হয়েছে। কিচ্ছু হয়নি অভিজ্ঞতা। কেন? শিক্ষার শেষ নাই, শিক্ষার শেষ নাই, মারিকার বয়স নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যদি এলসি বন্ধ হয়, এই যে আপনার কাছে কৃষকরা পেঁয়াজ নিয়ে আসছে না, এই সমস্ত পেঁয়াজ কত টাকার ভিতরে থাকবে বলা যায়? 60 টাকার উপরে থাকবে। 60 টাকার উপরে থাকবে। আর আমারই পারবে না, প্রচুর পেঁয়াজ আছে এবার দেশে, আচ্ছা, প্রচুর পেঁয়াজ। এবার আসেন আমরা যদি বলি, কৃষকের সাথে কথা বলেছি, আমার কাছে প্রায় প্রমাণে আছে। গত সপ্তাহে আপনাদের এই শ্যামবাজারে আসছিলাম, আসার পরে আপনার এই আমার ভান্ডার সামনে থেকে কথা বলছিলাম। কৃষক বলেছিল যে ডক্টর ইউনুসকে দেখে আমরা অনুপ্রেরণা পাইছি, আশা করছি যে ডক্টর ইউনুস থাকা অবস্থায় আমাদের কৃষককে লস হবে না। আর এখন সেই ডক্টর ইউনুস কীভাবে পারলো এলসি অনুমোদন দিতে, পারমিশন দিতে? এগুলা ঘুষ খেয়ে দিছে, নিঃসন্দেহে ঘুষ খেয়ে দিছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই সময় তো এলসি তো আর কোনো প্রশ্নই আসে না। বুঝতে পারছি। আমরা তো বাঙালি লুবি, যে চেয়ারে বসে সেই তো কাম বাগায়। আচ্ছা, মানে ওই চেয়ার দিয়ে ভালো না, চেয়ারই বা খারাপ, চেয়ার চেঞ্জ করতে হবে। চেয়ার চেঞ্জ আমি আমার মতো আরেকজন তো বসবে, মানুষ তো সে, জি, ওই একই অবস্থা হবে, ওই একই অবস্থা। একই অবস্থা হবে। তো তাহলে এই কৃষকদের কি অবস্থা হবে? এই যে কৃষকের আজীবন, কৃষক সবসময় নির্যাতিত, সবসময় নির্যাতিত কৃষক। তাহলে দেশ আগাবে কেমনে সামনে? দেশটা আগানোর প্রশ্নই আসে না। স্বাধীন তো 54 বছর পার হয়ে গেছে, অলরেডি 54 বছর পার হয়ে গেছে। আমাদের দেশ এখনো কোথায় আছে? কৃষকদের দিয়ে দিয়ে তো আমরা উন্নত হব। কৃষক দেশের মেরুদণ্ড, যদি মেরুদণ্ড না থাকে ওই দেশ বাঁচে কিভাবে? আমরা কি মেরুদণ্ডের কথা চিন্তা করি? না না,
তাহলে আমরা তো দাঁড়াতে পারবো না। প্রশ্নই আসে না। আচ্ছা, এই এক একজন কৃষকের যে পরিশ্রম, এই পরিশ্রমকে আমাদের কাজে লাগাইতে হবে। এরা তো মানে কি সোনার চামচে মানুষ হয়েছে কিনা জানি না, এর তো মানে জমি জমা আছে কিনা জানি না, এর বাপ চাচায় কৃষকের কাজ করে কিনা তাও জানি না। যদি কৃষকের কাজ করতো, বাংলাদেশের বাসিন্দা হইতো, তাহলে চিন্তা করতো বাংলাদেশের বাসিন্দাদের, কৃষকের কথা চিন্তা করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাকা, আমরা নিউজের শেষ পর্যায়ে আছি এবং একটু জানাবেন, আজকে যেহেতু কৃষকরা পেঁয়াজ নিয়ে এসেছে, আমরা শুনতে পাচ্ছি যে আপনার ঘরে নাকি পাবনার পেঁয়াজ আসছে। না, আমি পাবনার পেঁয়াজ, আমি চা ব্যাপারী মাল এখন বেশি নেই। না না না, এই যে আমি সব মুড়ি কাটা, চাষি। মুড়ি কাটা। না, পাবনার এরা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার পেঁয়াজ কত বিক্রি চলছে? সকালে 40 দাম বলছিল, দেয় নেই নামার সময়। নেট বস্তা? 30-35 টাকা দাম বলে। আচ্ছা আচ্ছা, আর এগুলো ফরিদপুর? এগুলা রাজবাড়ি, কালুখালী, বেলগাছি। আচ্ছা, রাজবাড়ি পেঁয়াজ কত বিক্রি চলছে? সকালে বিক্রি করছিলাম 45 থেকে 47, আধ ঘন্টা পরেই 5 টাকা নাই। আচ্ছা, এখন 40-42। কালুখালী পেঁয়াজ কত বিক্রি চলছে? 40-42 বিক্রি হচ্ছে এখন, সকালে 47-48। আচ্ছা 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 আচ্ছা, এই যে কৃষকরা যে এখানে দাঁড়ায় আছে, কিন্তু কাকা হয়তো পান খাচ্ছে, কিন্তু বাকিজন দাঁড়ায় আছে। কিন্তু এই আপনার ঘরে যে কৃষকরা আসছিল এবং যে ন্যায্য দামে যে আমরা যে কথাটা শুনতে পাচ্ছি, 60 টাকা থেকে 50-55 টাকা ষাটের উপরে হলে চাষির মাথায় মানে মুখে হাসি ফুটবে। হাসি ফুটবে। কিন্তু এইদিকে কীটনাশকের বাজার নাকি চাষিদের আটকে দিলে সব জিনিসের দাম বেশি, শুধু আলু, পেঁয়াজ, রসুন, এইগুলা যারা কৃষক যেগুলো করে, এইগুলা শেষ। শেষ। এগুলা হলো চাষি মারার ফাঁদ পাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আমি যদি বলি কাকা, রসুন তাহলে কত যাচ্ছে বাজারে? রসুন যাচ্ছে বর্তমানে, রসুনের দাম বেশি, 65-68। 65। আর আমার কাছে গত সিজনের একটা লিস্ট আছে, সেখানে কাঁচা সিজনে বিক্রি হয়েছিল 110 টাকা। সারা বছর শুকিয়ে এখন যদি 50-60 টাকা বিক্রি হয় তাহলে 4500 তো কি নাই মন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর একটু আলুর বিষয়ে একটু জানাবেন। আলুর বাজার ভালো না। কি করেন কাকা? আলুর কথা করে সবাই হাসি দেয়, কিন্তু কয় ভালো না। কেন কাকা? এটা থেকে মনে হয় কি কষ্টের হাসি? এ কষ্টের হাসি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে যখন যেই আলুর কথা বলি, হাসি উঠে এক কথাই বলে যে ভাই আর বললেন না, কি বলবেন, এই আলু নিয়ে খুব বিপাকে আছে কৃষক। পেঁয়াজওয়ালারা তবু টাকা পাচ্ছে, কম পাক বেশি পাক, আলু একদম শেষ। শেষ। 15 টাকা, 16 টাকা, 19 টাকা, এটা কি বাজার হলো? তাহলে আপনার মতে কত টাকা হওয়া উচিত? মিনিমাম 30 টাকা হওয়া উচিত। মিনিমাম 30 টাকা হওয়া উচিত। তাহলে খুচরা বাজারে কত বিক্রি হবে? তো 5 টাকা, 10 টাকা বেশি হয়, 5 টাকা খরচ আছে ঘাটতি টাটতি দিয়ে। 40 টাকা। আপনি আজকে বলেছেন বাজার কত টাকা? 15 থেকে 16 টাকা বাজার। 16 টাকা। আলুর বাজার জানি না, যদি এইরকমই হবে। জি, এরকম। উপরে হলে 20 টাকা হবে। কিন্তু খুচরা বাজারে 22 টাকা দেখতে পেয়েছি আমি আজকে। ওরা তো এক আইটেম বিক্রি করে না, এক আইটেমে আসল বিক্রি করে। যারা মশলা বিক্রি করে, এক আইটেমে 10 টাকা, 100 গ্রামে 10 টাকা, 20 টাকা লাভ করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আব্দুল রাজ্জাক, যেগুলা যে বাটার রেট, ওগুলা ওরা ঠিকই দাম ধরে, দাম ধরে। আরো কম দাম ধরে। আর যেগুলো আনকমন, ওইগুলো দাম দোকানদারি সিস্টেমে আলাদা। আচ্ছা আচ্ছা, আব্দুল রাজ্জাক খান, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মেসেজ আমানত ভান্ডার থেকে ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা প্রিয় দর্শক, ঢাকা থেকে।